করতে, করতে আমরা দেখতে পাই একটা ছেলে যে নাকি কিছু অপরাধ করার কারণে সে জেলে চলে যায়। সে আজ ১০ বছর পর জেল থেকে বের হয়ে এসেছে। সে বাইরের দুনিয়াটাকে ১০ বছর পর দেখতেছে। এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটার নাম হচ্ছে আকাশ। যার সাথে মানুর জেলখানার মধ্যে বন্ধুত্ব হয়েছিল। তারা অনেক ভালো একটা ফ্রেন্ড। তারপর যখন জেলখানার থেকে বের হয় মানু তার বন্ধুকে বলেছিল তাকে যেন একটা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেয়। সে তাকে তাকে একটা থাকার জন্য একটা সে তখন এখানে একটা থাকার ব্যবস্থা করে দেয়। তো ঘরটা দেখতে অনেক অগোছালো ছিল। তার একদমই পছন্দ হচ্ছিল না। তারপর সে কাজে যাওয়ার জন্য বের হয়। তারপর যখন বের হয় তারপর দেখে যে তার পুরোনো জিনিসগুলো সেখানে পড়ে আছে। তারপর সেখানে তার বাসার মধ্যে একটা ট্যাপ রেকর্ডার ছিল। সে তার ট্যাপ রেকর্ডটা নিয়ে বসে থাকে। তারপর এই ট্যাপ রেকর্ড থেকে সে তার ওই এক্স গার্লফ্রেন্ড প্রিয়ার কথাবার্তাগুলো শুনতে থাকে। তো শুনে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর মানুষই প্রিয়ার কথা ভাবে। তো ভাবতে, ভাবতে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার পরের দিন সে তার ফ্যাক্টরিতে চলে যায় কাজ করার জন্য। তো কাজ করার জন্য যখন যায় সে অনেক চিন্তা ভাবনা করতে থাকে প্রিয়ার সম্পর্কে। সে প্রিয়া যে বলেছিল সে যখন জেলখানা থেকে চলে আসবে তখন তার জন্য অনেক ধুমধাম করে তাকে বরণ করে নিবে। কিন্তু প্রিয়া তো এখন আর নেই। তো তার এগুলা ভেবে, ভেবে অনেক মন খারাপ হচ্ছিল। সে সেই ট্যাপ রেকর্ডের কথাগুলা শুনতেছিল আর প্রিয়ার সাথে কাটানো সেই অতীতের স্মৃতিগুলা মনে করতেছিল। এগুলা ভেবে সে আরো ইমোশনাল হয়ে পড়ে। তারপর এই কথাগুলা সে তার বন্ধুকে জানায়। তো বন্ধু মনে করে তার একটা মেয়ের প্রয়োজন। সে কি করে কল গার্লকে ডেকে দেয়। কল গার্লকে যখন ডেকে দেয়, তখন সে একদম মোটেই রাজি ছিল না এগুলাতে যাওয়ার জন্য। সে বলতেছে, "এত বছর জেলখানায় ছিলি, একটা মেয়ে তো দরকার তোর থেকে জীবন কাটানোর জন্য। নাহলে একা, একা থাকবি।" তার সামনে একটা ভ্যান গাড়ি চলে আসে। ভ্যানের মধ্যে কয়েকটা অনেক সুন্দর, সুন্দর মেয়ে ছিল। তো সেখানে লোকটা বলতেছিল, "এখান থেকে একটা মেয়ে চয়েস করো।" যখন এরকম বলে, তো সে কি করে একটা মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলে। মেয়েটার নাম ছিল সুরভি। তো সে তাকে প্রিয়া ভাবতে থাকে, তাকে প্রিয়া ভেবে তার সাথে কথা বলতে থাকে। তারপর সে জিজ্ঞেস করে মেয়েটা হেসে, হেসে, "কিরে কার কারণে এখানে আসছস?" এরকম করে বলে হেসে, হেসে বলে যে, "মেয়েটার নাম কি?" তো সে বলে, "মেয়েটার নাম হচ্ছে প্রিয়া।" তো এরকম যখন বলে যে, "আমার আগের এক্স ছিল সে।" এরকম করে সে সুরভিকে তার পুরানো গল্প বোঝানো থাকে। তারপর সে সুরভিকে কিছু টাকা দিলে সুরভি কি করে তার টাকাতেই কিছু টাকা মানুকে দিয়ে দেয়। বলে যে এতগুলা লাগবে না অর্ধেক দিলে হবে আমাকে। তারপরে সে তার ট্যাপ রেকর্ডের গান শুনে যে ওই গান থেকে সুরভিকে কিছু গান শোনায়। আর সে আবার প্রিয়ার কথা মনে করে থাকে। এরপরে সে চা খেতে চলে যায়। তাই সে যেখানে চা খেতে গেছিল সেখানে একটা টেলিফোন। তো সে কি করে প্রিয়াকে কল দেয় আর রিং করতে থাকে। যখন রিং করে সেখান থেকে প্রিয়া হ্যালো বলে ওঠে। সে সেটা শুনে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। অনেক ইমোশনাল হয়ে পড়ে আর কিছুই বলতে পারে না। তারপর সে কলটা কেটে দেয় আর অনেক কাঁদতে থাকে। তারপর সে তার বন্ধুর সাথে দেখা করে বলে, "আমি দোস্ত সমুদ্রের পাড়ে বাসা নিবো, আমি এখানে থাকবো।" তো বন্ধু বলে, "ঠিক আছে, সমুদ্রের পাড়ে বাসা নিলে তো মন ভালো থাকবে।" বলে, "আচ্ছা ঠিক আছে, সমুদ্রের পাড়ে বাসা নিতে ভালো। কিন্তু প্রিয়ার পিছনে ছুটে জীবন লস করে লাভ নাই। তুই বরং একটা বিয়ে করে ফেল।" তো বলল, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি সমুদ্রের পাড়ে বাসা নিবো ঠিক। কিন্তু আগে প্রিয়ার সাথে একবার দেখা করতে চাই। সে কেমন আছে দেখতে চাই।" তারপর সে সুরভির কাছে যায় আর বলে, "চল আজকে আমরা মুভি দেখতে যাবো। এটার জন্য আমি তোমাকে টাকাও দিব।" তো সে রাজি হয়ে যায়। তারপরে তারা ২ জন মিলে একটা সমুদ্রের মুভি দেখতে থাকে। পার্ট শেষ। তো আপনাদের যদি গল্পটা ভালো লাগে অবশ্যই আমাকে আর এটার পার্ট 2 দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনি যদি নতুন হন একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে।